আজকে তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম আমরা বিকেলের দিকে মেঘলা পরিবেশের মধ্যে চলে গিয়েছিলাম আমাদের কিছু শপিং করতে। আর শপিং করার জন্য চাষারা চলে গেলাম। আজকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একদম মেঘলা আকাশ, মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আমাদের চাষারা যাওয়ার মধ্যে এই রাস্তাটা কিন্তু বেস্ট, কারণ কৃষ্ণচূড়া গাছে সবগুলো গাছে ফুল এসেছে। তো আমি কিছু ড্রেস মেক করব, এর জন্য আমি না হলেও 15-20 বছর ধরে এখানে ড্রেস মেক করছি। এটা চাষারার মধ্যে পড়ে প্রীতি টেইলার্স। এই টেইলার্সটা আমি বলবো বেস্ট একটা টেইলার। যত ধরনের ডিজাইন আছে, নিউ ডিজাইন, ব্লাউজের, ড্রেসের সব কিছু তৈরি করতে পারে। তারপর আমাদের দুই বোনের কিছু কেনাকাটা ছিল, আমরা কেনাকাটা সেরে নিলাম। আমাদের টুকটাক অনেক কিছু কেনাকাটা করার ছিল, তো আমরা দুই বোন একসাথেই সবসময় কেনাকাটা করতে গেলে যাই। এতে আমাদের আড্ডাও হয়ে যায় আর মাইন্ডও অনেক ফ্রেশ হয়ে যায়। তো একসাথে দুই বোন অনেকক্ষণ আমরা কিছু কেনাকাটা করলাম। আর পার্সের দোকানেও গিয়েছিলাম, একটু দেখলাম, কেনাকাটা করলাম অনেক কিছু। তারপর চলে আসলাম আমাদের প্ল্যান অনুযায়ী সারপ্রাইজ দিব যেই জিনিসটা, সেটার জন্য আমরা একটা কেক নিয়ে নিলাম। আর এখানে আমার কিছু বেবির জন্য কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো সেরে নিলাম। এখান থেকে একটা কেক পছন্দ করলাম, পছন্দ করে তারপরে আমার বেবির জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, ওইগুলো কেনাকাটা করলাম। আর বিশেষ করে আমি বাহির হলে মানে আমি আমার বেবির জন্য কিছু কিনবই, জানি না কেন, বেবির থেকে বেশি আমিই এক্সাইটেড থাকি কী নেওয়া যায় বেবির জন্য। তো আমার প্রিন্সেসের জন্য ছোট ছোট কিছু উপহার, কিছু জুস নিয়ে নিলাম। আর এই গিফট কিছু জিনিস কেনাকাটা করে আমার টুকটাক আরও প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, এগুলো করে তারপর আমরা চলে আসলাম, একদম কামব্যাক করলাম বাসায়। আর বাসায় আসার পরে আমাদের মূল সারপ্রাইজটা এখন নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো কি হচ্ছে। আর বিবিকে রেডি করে ফেলেছি, এসে রেডি করে আমরা এখন কেকটা কেটে নেব। আজকে ছিল জান্নাতের ড্যাডির বার্থডে, আর বার্থডেটা যেহেতু স্পেশাল করার জন্য আমি একটা ছোট্ট আয়োজন করেছিলাম, মানে অত বেশি বড় না, একটা বার্থডে কেক নিয়ে এসেছিলাম, তাকে একটু হালকা উপহার দেওয়া হলো আর একটা সারপ্রাইজ দেওয়া হলো। সে জানতোই না এরকম একটা কিছু হবে, প্ল্যানিং ছিল এরকম একটা কিছুর। অন্য প্ল্যানিং করেছিলাম বাহিরে গিয়ে খাওয়া দাওয়ার, তো চিন্তা করলাম বাহিরে গিয়ে খাওয়া দাওয়া না করে, আমাদের যেহেতু কালকে একটা প্রোগ্রাম আছে, তো চিন্তা করলাম বাসায় আয়োজনটা করি, ছোট করে একটা আয়োজন করলাম। প্রিয় মানুষকে আসলে দেওয়া যে কোনো জিনিস উপহারই কিন্তু অনেক বেশি আনন্দের থাকে। আর আমরা একসাথে এখন কেক কেটে নিচ্ছি। বেবি তো খুব বেশি খুশি, মানে কি হচ্ছে, আর সে এখন কিন্তু ফিল করতে পারে যে কোনো একটা কিছু হচ্ছে বা বার্থডে হচ্ছে কারো একজন। তো আমরা আলহামদুলিল্লাহ কেক কেটে নিলাম। এই তো আমাদের বার্থডের ছোট একটা আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম। আর জান্নাতের জেডির জন্য কিন্তু ছোট ছোট কিছু গিফট নিয়েছিলাম। তো আমাদের সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। বাই বাই।